আমরা সবাই জানি 1 জানুয়ারি কল্পতরু উৎসব হিসেবে পালন হয়, আর আমরা ঠিক সেখানেই চলেছি যেখানে এই কল্পতরু শুরু হয়েছিল, অর্থাৎ যেখানে শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়ে সবার উপর আশীর্বাদ করেছিলেন। আমরা চলেছি কাশীপুর উদ্যানবাটিতে। তো চলুন আমাদের যাত্রা শুরু করা যাক। বাগবাজার রেলওয়ে স্টেশনে নেমে আমরা একটি অটো করে কাশীপুর উদ্যানবাটিতে পৌঁছলাম, আর আমরা নামলাম ঠিক কাশীপুর উদ্যানবাটির গেটের সামনে। এই দেখুন, এই সেই কাশীপুর উদ্যানবাটির গেট। তো আমরা ধীরে ধীরে ভেতর দিকে এগিয়ে চলছি। চলুন। এই কাশীপুর উদ্যানবাটিতেই শ্রীরামকৃষ্ণের ঐশ্বরিক লীলা শুরু হয়। জীবনের শেষ সময়ে চিকিৎসা চলাকালীন শ্রীরামকৃষ্ণকে এখানে আনা হয়। 1885 সালের 11 ডিসেম্বর থেকে 1886 সালের 16 আগস্ট তার মৃত্যু পর্যন্ত তিনি এখানেই ছিলেন। জীবনের শেষ সময়ে শ্রীরামকৃষ্ণের স্বাস্থ্য যাতে ভালো হয়, তাই জন্য ওনাকে ডিসেম্বর 11, 1885 সালে এখানে আনা হয়। আচ্ছা, এই কল্পতরু উৎসব কীভাবে শুরু হয়েছিল? 1886 সালের 1 জানুয়ারি এই উৎসবের শুরু হয়। এই দিন তার অনুগামীরা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। আর ঠিক এই কল্পতরু বৃক্ষের নিচে শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়ে সবাইকে আশীর্বাদ করেছিলেন এবং সকলের সব ইচ্ছে পূরণ করেছিলেন। এই হচ্ছে সেই কল্পতরু বৃক্ষটি। এখানে ডিটেলসটি দেওয়া আছে, দেখছেন। ঠিক এখানে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। এবার আমরা এগোবো শ্রীরামকৃষ্ণ যেখানে ছিলেন। এখানে দূরে ওই যে বাড়িটি দেখা যাচ্ছে, ঠিক ওখানেই দোতলায় শ্রীরামকৃষ্ণ থাকতেন। এই সাইডে রামকৃষ্ণ মিশনের অফিস, উপরে শ্রীরামকৃষ্ণের ছবি দেওয়া আছে। আর আমরা চলুন সেই বাড়িটির দিকে। কাশীপুর উদ্যানবাটির শ্রীরামকৃষ্ণের বাড়ির ওখানে আমরা এগিয়ে যাচ্ছি। এই বাড়িটি ছিল জমিদার রানী কাত্যায়নীর জামাই গোপাললাল ঘোষের। শ্রীরামকৃষ্ণের ভক্তগণ তার কাছ থেকে মাসিক 80 টাকা ভাড়ার বিনিময়ে 6 মাস এবং পরে আরও 3 মাসের জন্য বাড়িটি ভাড়া নিয়েছিলেন। যেরকম আমি বললাম, 1885 সালের 11 ডিসেম্বর ঠাকুরকে এখানে আনা হয়েছিল। এই সেই বাড়ি, সেই পবিত্র বাড়ি। দোতলায় যে ঘরটিতে শ্রীরামকৃষ্ণ থাকতেন সেটি এখন এই বাড়ির প্রধান উপাসনালয়। একতলায় দ্বিতীয় একটি উপাসনালয় আছে এবং সারদা দেবীর পৃথক মন্দির রয়েছে, যেখানে শ্রী সারদা দেবী থাকতেন। শ্রীরামকৃষ্ণর সঙ্গে কাশীপুর উদ্যানবাটি একটি বিশেষ মঠ, কারণ এই বাড়িতেই শ্রীরামকৃষ্ণ তার সন্ন্যাসী শিষ্যদের সন্ন্যাস গ্রহণ এবং সংঘবদ্ধভাবে জনসেবার কাজে উদ্বুদ্ধ করেছিলেন। এখানে ডিটেলসটি দেওয়া আছে, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। চলুন এবার সামনের দিকে এগোনো যাক। আর এই সেই উপাসনালয়, একতলার উপাসনালয়, যেখানে শ্রীরামকৃষ্ণ দেবের আরতি হয়।
আর এই সেই দোতলা যেখানে শ্রী রামকৃষ্ণ থাকতেন। আর ঠিক এরই বাঁদিকে অপোজিট সাইডে রান্নাঘরটি আছে, যেখানে মা সারদা শ্রীরামকৃষ্ণের জন্য রান্না করতেন। এবং তার পাশেই একটি উদ্যান, যেখানে শ্রীরামকৃষ্ণের জীবনের প্রত্যেকটি লীলাকে ছবি এবং গল্পের মাধ্যমে দেখানো হয়েছে। শ্রীরামকৃষ্ণের ভাবনাকে বাস্তবায়িত করতেই স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ এবং মিশন প্রতিষ্ঠা করেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই উদ্যানবাটি একটি তীর্থস্থান
এখানে কাশীপুর উদ্যানবাটি নিয়ে ডিটেলসটি দেওয়া আছে, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। এবারে বেরোনোর পালা। বেরোনোর আগেই বাঁদিকে এই স্টলটিতে আপনারা রামকৃষ্ণ মিশনের নানা রকম পুস্তক এবং নানা রকম সামগ্রী কিনতে পারেন। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকের ভিডিও এইটুকুই। আপনারা জানাবেন যে কে কে 1 জানুয়ারিতে কল্পতরু উৎসবের দিন এখানে এলেন। সবাই ভালো থাকবেন। জয় শ্রী রামকৃষ্ণ। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে, এবং নিচে নিশ্চয়ই কমেন্ট করে লিখবেন জয় শ্রী রামকৃষ্ণ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।